আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটি ব্যাংক থেকে ব্র্যাক ব্যাংক থেকে একটা ছোট ক্লাস নেওয়ার জন্য আমাকে ইনভাইট করেছিল। তো আজকে সেখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং আমাদের কার্যক্রম, সেই সাথে আগুন এবং অগ্নি নির্বাপন পদ্ধতি, ইভাকুয়েশন ড্রিল বিষয়ে একটি সংক্ষিপ্ত ক্লাস নিই। ক্লাসের বিভিন্ন অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও কথাগুলো স্পষ্ট হচ্ছে না, তারপরও যে ক্লাসটি আজকে নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বেশ কিছু বিষয়ে যেগুলো আলোচনা করার দরকার, অনেক কিছু বাদ দিয়ে সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আসলে তাদের ব্যস্ততার সাথে, ব্যাংকের ব্যস্ততার সাথে আসলে আমাদেরকে সমন্বয় করতে হয়েছে। তো ক্লাসটি আপনারা উপভোগ করবেন, আপনাদের কাজে এক জায়গা থেকে যদি তুলনামূলক সবাইকে সংবাদ দেন, সবার বিশ্বাস যে সবার আগে সেখানে কে পৌঁছে যাবে বলেন তো? সেটা আপনাদের উত্তর, এবং আমরা আমাদের কাজগুলো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। ফার্স্ট ম্যান ইন লাস্ট আউট, আমরা যেখানেই যাই না কেন আমরা কিন্তু প্রথম ব্যক্তি হিসেবে সেখানে যাই, এবং সেখান থেকে উদ্ধার করে সর্বশেষ ব্যক্তিটাও কিন্তু আমরা ফাইনাল ডিক্লারেশন করে। এই যেখানে বলা হচ্ছে যে আপনার পরম বন্ধু, অনেকেই হয়তো আমি যদি জিজ্ঞাসা করি যে আপনার সবচেয়ে কাছের মানুষ, হয়তো বলবেন আমার বাবা মা, যদি বাবা মাকে বেশি ভালোবাসি, কেউ বলবে আমার স্ত্রী, কেউ বলবে আমার সন্তান। কিন্তু এক্স্যাক্টলি আপনি কল্পনা করেন আপনি খুব অসুস্থ হয়ে একটা রুমে আছে, দেন আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আপনি কিন্তু আগে সেখান থেকে বের হয়ে আসতেছেন, আসার পরে দেখতেছেন যে আপনার স্ত্রী, সন্তান, বাবা মা সে ভিতরে আছে, আপনি বাইরে থেকে চিৎকার করছেন, তেমনই ভাবে যে ভিতরে আছে সেও চিৎকার করছে, আমার প্রিয় সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, কে আছো আমাকে উদ্ধার করো। কিন্তু কেউ নিজের জীবনের ভিতরে গিয়ে আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন। কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আপনার আত্মার আত্মীয়, আপনার রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু আপনাদেরকে উদ্ধার করে আনছে। এখন তো বলেন তো দেখি, সবচেয়ে আপনজন আসলে কি? আমাদের থেকে আপনজন আর কেউ না, আর কেউ না। আমাদের প্রয়োজনে হলেও আমরা প্রতিদিন আপনাদের জন্য দোয়া করি। সেটা কিরকম? যদিও প্রয়োজন আমাদের, আমরা প্রতিদিন ঘুমানোর সময় চিন্তা করি যে আল্লাহ আজকে যেন আমাদের পাশে নিরোধ না। এই দোয়াটা করার উদ্দেশ্য কি? আপনারা ভালো থাকবেন। কারণ কোথাও দুর্ঘটনা ঘটলে কিন্তু আমাদেরকে যেতে হবে, স্বার্থ আমার, কিন্তু দোয়া করছে আপনারা ভালো থাকবেন। আজকে যাতে আমাকে বের হতে না হয়, কোথাও দুর্ঘটনা না ঘটে। তো এরকম একটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা আছি। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কি কি কার্যক্রম সংক্ষেপে একটু বলি। যে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন, যে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর জন্য আমরা যে ফায়ার লাইসেন্স, আমরা যে কোনো ধরনের এনওসি দিয়ে থাকি, চাপ দিয়ে থাকি, এই যে যেমন এখানে একটা এক্সটিংগুইশার আছে, এটা কিন্তু ওয়ান টাইম প্রতিরোধ ব্যবস্থা, আগুন লাগলে তো আমরা আসবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখেন সবাই বিভিন্ন জায়গায় আগুনে কাজ করছে, আমাদের সড়ক ও রেল দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, সেটা সড়ক পথে হোক কিংবা রেল হোক কিংবা আকাশ পথেও যদি হয়, স্থলে হলে আমরা সে ধরনের উদ্ধার কার্য পরিচালনা করে থাকি। সেখানে যদি কোনো ভিকটিম আটকা থাকে তাহলে আমরা তাকে উদ্ধার করে হসপিটাল পর্যন্ত পৌঁছাই দিই। এটা আমাদের কিন্তু কাজ। বিভিন্ন ইনসিডেন্টে আমরা কাজ করছি, ছবি আছে। নৌ দুর্ঘটনা এবং পানিতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার কার্যক্রম, তাহলে যে কোনো ধরনের নৌ দুর্ঘটনা কিংবা পুকুরে যদি কোনো ব্যক্তি কিংবা নদীতে কেউ যদি হারিয়ে যায়, ডুবে যায়, সেক্ষেত্রে আমরা উদ্ধার কাজ পরিচালনা করে থাকি। এটা কখন? একটা লাইভ ভিকটিম যখন ডুবে যায়, তখন সেটা যদি 48 ঘন্টা হয়ে যায় কিন্তু আমরা উদ্ধার করি। কিন্তু দেখা যাচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা পচা গলা লাশ দেখলেন আর ফায়ার সার্ভিসকে ফোন দিলেন যে একটা লাশ পড়ে আছে, এটা কিন্তু আমরা উঠাবো না। লাইভ আপনি দেখছেন একজন পড়ে গেল, ডুবাই গেল, কিংবা এই যে এই মুহূর্তে ডুবে গেছে আধা ঘন্টা 1 ঘন্টা, এই দুর্ঘটনায় সংবাদ দিলে আমরা যাবো। কিন্তু এমনি একটা লাশ পড়ে আছে এটাকে উঠে দেয়, এটাতে কিন্তু আমরা যাবো না। পুলিশের কাজ। বিভিন্ন দুর্ঘটনায় আমাদের যে ডুবুরি টিম আছে তারা উদ্ধার কার্য পরিচালনা করছে। ভূমিধস, বিধ্বস্ত ভবন অনুসন্ধান, উদ্ধার কাজ পরিচালনা করা। ল্যান্ডস্লাইডিং, অর্থাৎ যারা পাহাড়ি অঞ্চলগুলো, আমাদের বিশেষ করে বাংলাদেশে পার্বত্য যে অঞ্চল, আমাদের টোটাল বাংলাদেশের 5% এরিয়া হচ্ছে পাহাড়ি অঞ্চল। এই অঞ্চলগুলোতে কিন্তু ল্যান্ডস্লাইডিং, ভূমিধস হয়। এই ভূমিধসের কিন্তু আমরা কি করি,
উদ্ধার কাজ পরিচালনা করে, বিভিন্ন ভবন বিধ্বস্ত হলে সেখানে উদ্ধার কাজ পরিচালনা করে। এখানে যে রানা প্লাজা দেখেন উদ্ধার কার্য, উঁচু স্থান, গভীর খাত, কূপ থেকে, অর্থাৎ হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল যত ধরনের রেস্কিউ আছে, একটা সেফটি ট্যাঙ্কের লোক পড়ে গেছে, উঠাতে পারছে না, তারা আমাদেরকে ডাকলে আমরা উদ্ধার করবো। কিংবা যখন কাঁপতে টাওয়ারে অনেকে উঠে যায়, বড় গাছে উঠে যায়, নামতে পারতেছে না, কিংবা বিল্ডিং এর কার্নিশে পড়ে যায়, এরকম উদ্ধার যত কাজ আছে আমরা কিন্তু এই উদ্ধার কাজগুলো করে থাকি। দেখেন সেফটি ট্যাঙ্কি, ইভেন এখানে একটা গরু পড়া গেছে, হ্যাঁ মানে গরু পড়ে গেছে, এই গরুটাও, এটাও তো একটা প্রাণী, আসলে মানুষ হলে তো যাওয়ার কথা, কিন্তু তারপরও আমরা মানবিক দিক বিবেচনা করে, যেহেতু লাইফ সেভিং ফোর্স, সেজন্য কিন্তু আমরা সেখানেও গিয়ে উদ্ধার কাজ করে আসি। একটা সেফটি ট্যাঙ্কি থেকে কিন্তু দেখেন একটা গরুকে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন টাওয়ার থেকে। আহতদের প্রাথমিক চিকিৎসা, কোথাও যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আমরা অ্যাজ এ ফার্স্ট এইডার হিসেবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেই, দেন তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি। অ্যাম্বুলেন্সের রোগী পরিবহন, যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স পরিবহন একেবারে ফ্রি, এটাতে কোনো সার্ভিস চার্জ কোনো কিছু দেওয়া লাগবে না। কিন্তু তারপরও যদি কেউ পাবলিকলি নিজের জন্য সার্ভিসটা নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা সার্ভিস চার্জ সাপেক্ষে তাদেরকে সেবা দিয়ে থাকি, এবং আমাদের সার্ভিসেসটা বাংলাদেশে যতগুলো অ্যাম্বুলেন্স সার্ভিস আছে সবচেয়ে কম মূল্যে আমাদের সার্ভিসটা আপনারা দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে জানতে হবে যে আপনার রিজিওনাল এরিয়াতে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসটি অ্যাভেলেবল আছে। স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, আসলে বাংলাদেশে আমাদের অলমোস্ট মাত্র 14,000, এই 18 কোটি মানুষকে আমরা 14,000 ফায়ার ফাইটার জনবল দিয়ে আমরা এই ডিপার্টমেন্টকে পরিচালনা করছি এবং এতগুলো মানুষকে সার্ভিস দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের একাই আসলে সম্ভব না, আমরা স্বেচ্ছাসেবক তৈরি করে থাকি প্রত্যেকটা স্টেশনের আন্ডারে এবং প্রত্যেকটা পৌরসভায়, বড় বড় মহল্লাগুলোতে স্বেচ্ছাসেবক, যাতে তারা আমাদের কি করতে পারে, যে কোনো দুর্যোগে আমাদেরকে সহযোগিতা করতে পারে। গণসংযোগ এবং মহড়া, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ওয়েলফেয়ার গণসংযোগ করে থাকি, মহড়া করে থাকি, যাতে মানুষ সচেতন হয়, মানুষকে আরো বেশি সচেতন করা যায়। আমরা বিভিন্ন জায়গায় দেখেন মহড়া করছে। এছাড়াও জনগণকে প্রশিক্ষণ প্রদান, দুর্যোগ দুর্ঘটনায় ঝুঁকি নিরাপদ, রাষ্ট্রীয় বিদেশি গুরুত্বপূর্ণ বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা বিষয়ে ছাড়পত্র, দাহ্যবস্তু ওয়্যারলেস কারখানার জন্য ফায়ার লাইসেন্স করা ইত্যাদি কাজগুলো কিন্তু বর্তমানে আমরা করে যাচ্ছি। একদম খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে